আজকে আমি আপনাদের সাথে দই বেগুনের রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই বেগুন কেটে নিয়েছি, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। আর এক পাশে আমরা বেগুনকে মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমেই আমরা নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, দেওয়ার পর আমরা 1 চামচ হলুদ নিয়ে নিচ্ছি, এবার আমরা কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো নিয়ে নিচ্ছি, দিয়ে এরপর সব কিছু দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব। বেগুনটি মাখা হয়ে গেলে আমরা এবার তেলে ছেড়ে দেব বেগুনগুলি এক এক করে। বেগুনগুলো কড়াই ছেড়ে দেওয়ার পর ভেজে রাখার জন্য রেখে দেব। দইটি ফাটিয়ে নেব। দইটি ফাটিয়ে ভালো একটা কনসিস্টেন্সি আসবে, যেটা আমাদের রেসিপিটা আরো ভালো করে দেবে। এখানে বেগুনগুলি উল্টে পাল্টে নেব। এখানে দেখতে পাচ্ছেন দইয়ের কনসিস্টেন্সি কেমন ক্রিমি হয়ে এসছে। এখানে আমাদের বেগুনটি ভাজা হয়ে গেছে। এবার একটা থালায় আমরা উঠিয়ে নেব। পরে ভেজে বেগুনটি বসিয়ে দিলাম ভাজতে, কীভাবে ভেজে নেব। বেগুনটি উঠিয়ে নেওয়ার পর এবার আমরা বেটে নেব জিরে, লঙ্কা, আদা। আমি এখানে শিলপাটায় বাটছি, কেন কি শিলপাটায় টেস্টটা আরো ভালো আসে। এখানে আমাদের পেস্টটি তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব, ওই একই কড়াই দেব। এরপর কারি পাতা, জিরে, সর্ষে, শুকনো লঙ্কা কড়াইয়ে ভাজতে দিয়ে দেব। এরপর 1 চামচ লবণ দিয়ে দেব। নেড়ে নেওয়ার পর এবার কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মিশ্রণটি ভালো করে কষে নেব।
আবার একটু সামান্য জল দিয়ে দিলাম, তারপর 1 চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে নিই। কষে চলে এসছে আমাদের এটি। এরপর আমরা যে ফ্যাটিয়ে রাখা দই, টক দইটি আমরা দিয়ে দেবো। আর হ্যাঁ, গ্যাসটা অফ করে আমাদের টক দইটি দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়ে আমাদের দইটা ফাটবে না, ছানা ছানা হয়ে যাবে। টক দইটি দিয়ে আমরা আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এক এক করে বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলি দেওয়ার পর আমরা বেগুনের মধ্যে গ্রেভি মাখিয়ে নেব হালকা করে। এবার বাকিগুলো বেগুন দিয়ে দেব। রেসিপিটি তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট খুবই দরকার। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করুন।